ফিল্মোরা দিয়ে কি স্মুথ মোশন গ্রাফিক্স তৈরি করা সম্ভব? ইয়েস, জাস্ট এইটা দেখুন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এমন মোশন গ্রাফিক্স আপনি বানাতে পারবেন শুধুমাত্র ফিল্মোরা ব্যবহার করে। সো এর জন্য আমরা ফিল্মোরা ওপেন করব এবং একটা নিউ প্রজেক্ট নিয়ে নিব। অ্যান্ড দেন এখানে আমরা সর্বপ্রথম একটা ইলিপস শেপ নিয়ে নিব। অ্যান্ড এখন আমরা ইলিপসের যে বর্ডারটা আছে সেটা অফ করে দিব। অ্যান্ড দেন একটা গ্রেডিয়েন্ট ফিল নিয়ে নিব। সো এখন আমরা এখানে প্লাস আইকন থেকে জাস্ট ওপেন ট্র্যাক ম্যানেজার দিব। অ্যান্ড দেন এখান থেকে 10টা টাইমলাইন আগে থেকে নিয়ে নিলাম। এরপরে এই সবগুলো শেপকে আমরা জাস্ট ডুপ্লিকেট করব। এখানে আমরা যেই একটা করে টাইমলাইন খালি রেখেছি এই টাইমলাইনগুলোতে আমরা একটা করে টেক্সট প্লেস করব। তার জন্য আমরা সর্বপ্রথম এই ইলিপসগুলিকে জাস্ট পজিশনিংগুলো অ্যাডজাস্ট করে নেব। সো আমাদের পজিশনিং করা শেষ হলে আমরা টেক্সট লেয়ার নিব একটা। অ্যান্ড দেন টেক্সট লেয়ারটা লেন্থ বাড়িয়ে নিলাম। অ্যান্ড এখন আমরা সিম্পলি প্রথম শেপটাতে লিখব মানি, আর আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। অ্যান্ড এখন আমরা টেক্সট লেয়ারটা সিলেক্ট করে জাস্ট এই টেক্সটের ফন্টটা চেঞ্জ করব। সো এখন আমরা যেটা করব, এই সেম টেক্সট লেয়ারটাকে জাস্ট অল্ট হোল্ড করে উপরের টাইমলাইনে ডুপ্লিকেট করব। সো এখন আমরা যেটা করব, প্রত্যেক দুইটা টাইমলাইনকে জাস্ট আলাদা আলাদা কম্পাউন্ড ক্লিপ করে ফেলব। সো এখন আমরা যেটা করব, এই তিনটি লেয়ারকে জাস্ট সিলেক্ট করব। অ্যান্ড দেন উপরের দিকে নিয়ে আসব। এরপরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব ব্যাকগ্রাউন্ডের জন্য। সো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা হয়ে গেলে আমরা আরও একটি ইলিপস শেপ নিব। অ্যান্ড এই শেপটার সাইজ মাস্ট বি নর্মাল শেপগুলো থেকে কম হতে হবে। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট বর্ডারটা অফ করে দিব। অ্যান্ড এইটার আমরা কালার নিব গ্রেডিয়েন্ট ফিল। অ্যান্ড দেন এখান থেকে আমরা ফার্স্ট কালার নিব এইটা। অ্যান্ড সেকেন্ড কালার নিব হোয়াইট। ওকে। অ্যান্ড আমরা চাইলে এখানে অ্যাঙ্গেলগুলোকে পরিবর্তন করে দেখতে পারি যে কতটুকু বেটার পাওয়া যায় আউটপুট। সো এখন আমরা যেটা করব, এই লিপস লেয়ারটাকে নিচে নিয়ে আসবো। অ্যান্ড দেন এইটার ড্রপ শ্যাডো অন করে দিব। অন করার পরে আমরা কালার সিলেক্ট করব ঠিক যেই কালারটা আমরা মেইন কালার হিসেবে চুজ করেছিলাম সেইটা। অ্যান্ড এটার ডিস্টেন্সটা আমরা 0 করে দিব। ওকে। অ্যান্ড অপাসিটি 100। সো এখন আমরা যেটা করব, ইলিপস লেয়ারটারও লেন্থ আমরা জাস্ট এইগুলোর সাথে অ্যাডজাস্ট করে দেব। অ্যান্ড এই ইলিপস লেয়ারটাকে আমরা একদম সেন্টারে প্লেস করব। সেন্টারে প্লেস করা হয়ে গেলে আমরা জাস্ট অল্ট জি ক্লিক করে এইটাকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। সো কম্পাউন্ড ক্লিপ করা হয়ে গেলে আমরা এই শেপটাকে জাস্ট এইখানে অ্যাডজাস্ট করে দিব। অ্যান্ড দেন এইখান থেকে আমরা এই লেয়ারটার পজিশনিংটা শুরু করব। সো এর জন্য আমরা পজিশন থেকে একটা কি ফ্রেম নিব। অ্যান্ড দেন একদম সামনের দিকে একটা কি ফ্রেম নিব। সো এখন আমরা পিছনের কি ফ্রেমটাতে যাব। অ্যান্ড এই শেপটাকে জাস্ট স্ক্রিনের বাহিরে নিয়ে যাব। সো এখন আমরা যেটা করব, এইখান থেকে জাস্ট কি ফ্রেম প্যানেলটা ওপেন করব। অ্যান্ড দেন পরের কি ফ্রেমটা আমরা দিব ইজ ইন। অ্যান্ড ফার্স্ট কি ফ্রেমটা দিব ইজ আউট। তো এখন আমাদের অ্যানিমেশনটা বেশ স্মুথ হয়ে গিয়েছে। সো এখন এই বলটা যেহেতু আমাদের মানি শেপের উপর আসতেছে, সো আমরা মানি শেপটাকে সিলেক্ট করব। অ্যান্ড সিম্পলি ইফেক্ট সেকশনে চলে আসবো। আসার পরে এখান থেকে নিউ ব্লু এফেক্টস। অ্যান্ড দেন ফিল্টার্স। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টিন্ট যে ইফেক্টটা আছে এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিব। ওকে। সো এখন আমরা ইফেক্ট সেকশনে চলে আসবো। আসার পরে গ্রেডিয়েন্ট, ফার্স্ট টিন্ট অ্যান্ড সেকেন্ড টিন্ট, তিনটি অপশানকেই আমরা এক্সপান্ড করব। অ্যান্ড দেন এখান থেকে মাস্ক যে অপশানগুলো আছে এগুলোকে জাস্ট 30-র আশেপাশে করে দেব। ওকে।
অ্যান্ড এখন হচ্ছে আমরা এই সেম কালারটা এখানে জাস্ট ফার্স্ট টিন্টেও এই কালারটা অ্যান্ড সেকেন্ড টিন্টেও এই সেম কালারটা রাখবো। রাখার পরে আমরা হচ্ছে ব্লেন্ড থেকে দুইটা কি ফ্রেম নিয়ে নিলাম অ্যান্ড দেন যখনই হচ্ছে এই বলটা এইখানে এসে বসলো তখনই হচ্ছে আমরা আরও একটা কি ফ্রেম নিয়ে নিলাম অ্যান্ড দেন আমরা হচ্ছে ব্লেন্ডিংয়ের যে অপশানটা সেটাকে হচ্ছে একদম 100 করে নিলাম। এখন আমরা যদি উপরের শেপ লেয়ারটাকে হাইড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এই লেয়ারটা অলরেডি কালার্ড হয়ে গেছে। সো এখন আমরা হচ্ছে মাস্ক অপশানটাকে একটু কম বেশি দিয়ে দেখতে পারি। সো এখন আমরা যেটা করব শেপ লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট পাথ কার্ভ অন করে দিব। পাথ কার্ভ অন করার পরে আমরা হচ্ছে কিছু ফ্রেম সামনে আসব অ্যান্ড দেন এখানে হচ্ছে আরও একটা পজিশন কি ফ্রেম নেব। নেওয়ার পরে আমরা জাস্ট এই শেপটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট পাওয়ার বরাবর নিয়ে আসবো। অ্যান্ড এখন আমরা হচ্ছে শেপের যে কিফ্রেম প্যানেলটা আছে সেটা ওপেন করব। পাথ কার্ভটা সিম্পলি অফ করে দিলাম অ্যান্ড দেন এইখান থেকে আমরা হচ্ছে কিফ্রেমের যে গ্রাফটা এটাকে অন করলাম। অন করার পরে আমরা হচ্ছে প্রত্যেকটা কিফ্রেমের ক্ষেত্রে ইজ ইন এবং ইজ আউটের উল্টা ফর্মটা দিব। অর্থাৎ পরের কিফ্রেমটাতে আমরা ইজ ইন দিব এবং আগের কিফ্রেমটাতে আউট দিব। এভাবে করে আমরা সবগুলো কিফ্রেমকে জাস্ট স্মুথ করে ফেলবো। সো এখন আমরা যদি দেখি আমাদের কি ফ্রেমগুলো একদমই স্মুথ হয়ে গিয়েছে। সো এখন আমাদের কাছে যদি কি ফ্রেমের ডিস্টেন্সগুলো বেশি মনে হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে কি ফ্রেমগুলোকে জাস্ট হচ্ছে নিজের মতো করে অ্যাডজাস্ট করে ফেলবো। এখন আমাদের কাজ হচ্ছে এই শেপটা যখনই মানি শেপটা থেকে বের হবে তখনই আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট টিন্ট ইফেক্টটা অফ করে দিব। সো এর জন্য আমরা হচ্ছে মানি লেয়ারটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন এইখানে হচ্ছে আমরা ইফেক্ট সেকশনে চলে আসলাম। এরপরে ফার্স্ট টিন্ট, সেকেন্ড টিন্ট, এখান থেকে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনগুলো সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে ঠিক যখনই আমার সার্কেলটা বের হয়ে এসেছে তখনই আমি হচ্ছে ব্লেন্ডিংটা জাস্ট অফ করে দেব। সো এখন আমরা মানি লেয়ারে যে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে আমরা সিম্পলি পাওয়ার লেয়ারে হচ্ছে অ্যাপ্লাই করে দিব। এর জন্য আমরা হচ্ছে মানি লেয়ারটা সিলেক্টেড অবস্থায় আমরা হচ্ছে কন্ট্রোল অল্ট সি প্রেস করব অ্যান্ড দেন পাওয়ার লেয়ারে এসে আমরা হচ্ছে কন্ট্রোল অল্ট ভি প্রেস করব অ্যান্ড এখন হচ্ছে আমরা সবগুলো কি ফ্রেমকে কন্ট্রোল বাটন হোল্ড করে যা সিলেক্ট করব অ্যান্ড যখনই হচ্ছে সার্কেলটা হচ্ছে পাওয়ারের মধ্যে আসে তখনই আমরা হচ্ছে কি ফ্রেমগুলোকে জাস্ট এইখান থেকে মুভ করে দেব। সো এখন আমরা সাকসেসের ক্ষেত্রেও সেম জিনিসটা করব। সো এখন আমরা যেটা করব এই চারটি লেয়ারকে আমরা জাস্ট 3টি টাইমলাইন উপরে নিয়ে আসব। 3টি টাইমলাইন উপরে আনার পরে আমরা এখান থেকে একটা এলিপস শেপ নিয়ে নিব অ্যান্ড দেন আমরা শিফট বাটন হোল্ড করে এই এলিপস শেপটাকে এই সবগুলো শেপ থেকে জাস্ট হচ্ছে বড় সাইজে ওকে অ্যান্ড আমি হচ্ছে ফিল কালারটা অফ করে দিব অ্যান্ড এইখান থেকে আমরা বর্ডার থিকনেস হালকা একটু বাড়িয়ে নিব দেন হচ্ছে। সো এখন আমরা এই লিপসটার জাস্ট হচ্ছে লেন্থটা বাড়িয়ে ফেলবো। লেন্থ বাড়ানোর পরে আমরা হচ্ছে সিম্পলি এটাকেও সেন্টারে অ্যালাইন করে ফেলবো। সো এখন আমরা এই লিপসটাকে জাস্ট সিম্পলি অল্ট জি প্রেস করে কম্পাউন্ড লিপ করে ফেলবো। সো এখন আমরা যেটা করব আমাদের স্টার্টিং ফ্রেমে আমরা হচ্ছে একটা স্কেলিং কি ফ্রেম নিব অ্যান্ড এর একটু পরে আমরা হচ্ছে আরেকটা কি ফ্রেম নিব অ্যান্ড দেন আমরা হচ্ছে প্রথম কি ফ্রেমে মুভ আউট করব অ্যান্ড এখান থেকে স্কেলের ভ্যালু পুরোপুরি 0 করে দেব।
সো এখন আমরা আবার হচ্ছে ডায়মন্ড বাটনে প্রেস করে জাস্ট কিফ্রেম প্যানেলে চলে আসবো, আসার পরে দুটো কিফ্রেমকে সিলেক্ট করে কার্ভ অ্যাপ্লাই করে দেব। সো এইবার আমরা হচ্ছে যখনই আমাদের শেপটা ফুললি স্কেল হয়েছে তার ঠিক একটু আগে আমরা অপাসিটি থেকে একটা কিফ্রেম নিব, অ্যান্ড দেন একটু সামনে যেয়ে আমরা হচ্ছে আরেকটা কিফ্রেম নিয়ে জাস্ট অপাসিটি 0 করে দেব। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা আবার ইফেক্ট সেকশনে চলে আসব, অ্যান্ড দেন এখান থেকে নিউ ব্লু এফেক্টস, তারপর হচ্ছে ফিল্টার, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট টিন্ট ইফেক্টটা এই সার্কেল শেপটাতেও অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পর আমরা হচ্ছে ইফেক্ট সেকশনে আসব, এইখান থেকে আমরা ফার্স্ট কালারটা সিলেক্ট করব হচ্ছে হোয়াইট, অ্যান্ড সেকেন্ড কালারটা আমরা সিলেক্ট করব হচ্ছে এই যে ঠিক এই কালারটা। ওকে, অ্যান্ড দেন এখানে আমরা হচ্ছে মাস্ক অফ করে দেব, ফুললি ব্লেন্ডটাকে একদমই 100 করে রাখবো। ওকে, সো এখন আমাদের সেম কালারের গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গিয়েছে। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই লেয়ারটাকে জাস্ট হচ্ছে একদম সবার নিচে নিয়ে আসবো, অ্যান্ড দেন যখনই হচ্ছে আমাদের মূল শেপটা মানে শেপের উপরে আসতেছে ঠিক সেই সময়টাতে আমরা হচ্ছে এই ক্লিপটা বসিয়ে দেব। ওকে, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে আবার রিপোজিশনিং করে ফেলবো। সো এখন আমাদের বলটা যখন হচ্ছে পাওয়ারের ঘরে ঢুকতে যাবে ঠিক তখনই আমরা হচ্ছে এই সেম জিনিসটাকে উপরের টাইমলাইনটা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে ফেলবো, অ্যান্ড দেন আমরা হচ্ছে হালকা একটু সামনে চলে আসবো, অ্যান্ড এইখানে প্লেসমেন্ট করব। ওকে, সো এখন আমরা হচ্ছে এটা জাস্ট যেই পজিশনটা আছে সেটাকে চেঞ্জ করে ফেলবো। সো এখন আমরা সেম কাজটা সাকসেসের ক্ষেত্রেও করব। সো এখন আমরা যে বাকি অংশটুকু আছে সেটাকে জাস্ট কাট করে ফেলে দেব। এইবার হচ্ছে আমাদের ফাইনাল কাজটা, সেটা হচ্ছে আমরা জাস্ট নিচের ব্যাকগ্রাউন্ডটা ছাড়া বাকি যতগুলো লেয়ার আছে সবগুলোকে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ বানিয়ে ফেলবো, অ্যান্ড দেন এটার উপরে আমরা হচ্ছে গ্লো কালার ইফেক্টটা অ্যাপ্লাই করে দেব। ওকে, সো এখন আমরা ইফেক্ট সেকশনে চলে আসবো, অ্যান্ড দেন ফেদারিংটা জাস্ট ভালোভাবে অ্যাডজাস্ট করে ফেলবো, অ্যান্ড ইন্টেন্সিটি। ওকে, সো এখন আমাদের অ্যানিমেশনটা সম্পূর্ণরূপে রেডি। সো এই ইফেক্টটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।